গুড মর্নিং সবাইকে। আজ শনিবার, সকাল এখন 9টা বাজছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। কিচেনে এখন এসেছি দই বড়া বানাতে। কালকে বড়াগুলো রাতে বানিয়ে রেখেছিলাম, এখন বাকিটা করব। একটু গরম জল করে তাতে লবণ আর হিং দিয়ে বড়াগুলো ভিজিয়ে রাখবো। আজকের ভিডিওটা নববর্ষ নিয়ে। মঙ্গলবার নববর্ষ, কিন্তু এখানে তো মঙ্গলবার অফিস থাকবে, ছুটি পাওয়া যাবে না। তাই নববর্ষ আগেই প্রি নববর্ষ সেলিব্রেট করা হচ্ছে। কারণ নেক্সট উইকে শনিবার শ্রেয়াদিরা আবার থাকছে না, ইন্ডিয়া যাবে। তাই আজকেই সবাই মিলে তানিয়াদির বাড়ি যাব, আর ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া আর জমি আড্ডা হবে। তুমি ওটা দইয়ে না গুলে জলটা কেন দিয়ে দিলে? জলের মধ্যে নুন জলের মধ্যে একটু ডুবিয়ে রাখতে হবে, নুনটাও ধরে ভেতর ঢুকে যাবে আর এটা বেশ ভেতরটা নরম সফট হয়ে যাবে। একটা দইটা কখন দেবে? দইটা হচ্ছে উপরে জাস্ট এইভাবে দিয়ে দেবে, ছড়িয়ে দেবে। দই আর চাটনি দেয় তো? দইয়ের উপর চাটনি দেবে। আচ্ছা, চাটনি আগে রেডি হয়ে আছে। তোমার ওই যেটা তেঁতুলের করে, মানে তেঁতুল দিয়ে আমি করিনি, আমচুর পাউডার দিয়ে করেছি। আর হচ্ছে তোমার এই গ্রিন চাটনিটা বানাবো, এখানে আমি রেখে দিয়েছি। এই নববর্ষ বললে মনে পড়ে ছোটবেলার কথা। নতুন বছরের প্রথম দিনটিতে নতুন জামা পরা, দোকান থেকে সুতির নরম জামা গরমে পরার জন্য, এমব্রয়ডারি করা টেপ ফ্রক, চুলের ক্লিপ, এগুলো কেনার জন্য বাবা টাকা দিত মাকে। তখন এত নানান ফ্যাশনের জামা ছিল না। আর এখন যেমন মানুষ সবাই সবসময় কিছু না কিছু আমরা কিনেই চলেছি, তখন এত দেখতাম না। তখন ওই নতুন জামা মানে নববর্ষ, আবার সেই দুর্গাপূজা। দুর্গাপূজা তো আলাদাই ব্যাপার। তখন অনেকগুলো জামা হবে, কার কটা হবে সেই নিয়েও কম্পিটিশন। আর এখন ওয়ার্ড্রপ খুললে সারি সারি জামা কাপড়, কিন্তু সেই আনন্দগুলো আর পাওয়া যায় না। মধ্যবিত্ত পরিবারের সেই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আজ আর এতটাও দেখতে পাওয়া যায় না। এখন না চাইতেই ভ্যারাইটি খেলনা, জামা কাপড়ের ঠাসা। সেই অধীর আগ্রহে নতুন জামা পরার ব্যাপারটা একটু হলেও ফিকে পড়ে গেছে। সকলকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রেডি হয়ে গেছি, হোয়াইট কালার সালোয়ারটাই পরলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যখন কলকাতা থেকে আসি 3টে মাত্র শাড়ি এনেছিলাম। অলরেডি একটা তার মধ্যে পরা হয়ে গেছে। সামনে আবার দুর্গাপুজো আসছে, তার জন্য দুটো তুলে রেখেছি, পরে নিলে হবে না। এখন একটু অড লাগে শাড়ি বা সালোয়ার পরে রাস্তায় বেরোলে। আমি সবাই একটু ঘুরে ঘুরে তাকিয়ে দেখে, পড়তেও তো ইচ্ছে করে স্পেশাল দিনগুলোতে। বলুন, চলুন এবার যাই, এবার লেট হয়ে যাবে। এখানে দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ আর গোটা জিরেকে একটু শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নেব। সামান্য একটু চাট মশলা দেব। আর এখানে গ্রিন চাটনিটা রেডি করে নিয়েছি। এটাতে নিয়ে নিয়েছি বড়াগুলো, দইটা আছে, এটা গ্রিন চাটনিটা, এটা ওই আমচুরের চাটনিটা। আর এটা তানিশের জন্য নিয়েছি কেক আর আইসক্রিমটা নিয়ে নেবো। এতগুলো ধরবে একটা ব্যাগে? হ্যাঁ, ধরে যাবে। আর এটাতে চিকেনটা আছে, চিকেন কষা। এখন বেরিয়ে পড়েছি, এই সামনেই বাস ধরবো, 15 মিনিটের মতো লাগবে। এইটা হচ্ছে পার্স সিবিডি। এখানে একটু নামলাম। এখানে ছুটির দিনগুলোতে কিছু না কিছু হয়। আজ দেখছি এখানে নেপালি কমিউনিটি থেকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে ডান্স প্রোগ্রাম চলছে, গান বাজনাও হচ্ছে, কিছু খাবারেরও স্টল বসেছে।
আমরা এসে গেছি তানিয়াদির বাড়িতে। এই দেখুন, তানিয়াদি এই ক্রাফটের কাজটা করেছে, নিজে হাতে নববর্ষ লেখা। চলুন এবার খাওয়া দাওয়া করি। আজ অনেক কিছু আছে, আমি তো আগেই দেখালাম চিকেন কষা আর দই বড়া বানিয়েছি। তানিয়াদিও এখানে মাটন কষা, সাদা ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি অনেক কিছুর আয়োজন করেছে। আর শ্রেয়াদি পোলাও আর পায়েস এনেছে। তানিয়াদির বাড়ির ব্যালকনিটা খুব সুন্দর, তো এখানেই সবাই মিলে বসে আজকে খাওয়া দাওয়া করব। আমি ঢুকে যাই বরং কিছু। ভালো রান্না হলে এখানে, ভালো রান্না করলে তাহলে একটা রেস্টুরেন্ট খোলা হবে না? রেস্টুরেন্ট ফেল করে যাবে। আমাদের আমরা একটা রেস্টুরেন্ট ফেল। হ্যাঁ ঠিক। আমরা সবাই মিলে রেস্টুরেন্ট করতেই হয়। যদি এক্সটেনশন আর না থাকে। মানে আর তুই কি করবি ওখানে? আর দিও না, দিও না, আমায় আর দিও না, আমায় আর দিও না। রান্না হয়েছে না আজকে, দারুণ লাগছে চিকেন। চল খেতে বসবি। আমি নিচ্ছি আছে। মাটন তুমি দেবে? চলো নামো। সব খাওয়াতে মাটন পড়ে গেছে? হ্যাঁ দিদি চঙ্গল সবাই। আচ্ছা ও মাটন একটু কমাবে। কে খাওয়াবে? ওর মাটন কোথায়? আমি নিচ্ছি। এখান থেকে নাও, আমি মেঘা বাবা। এই এইসব টিপটিপ দিও না। খেতে গিয়ে পড়ে গেছে। কি বাবা? এবার অনিমেষে চুপ করে গেছে। আমি যখন বাড়ি আসছি তখন গোলাপকে সুন্দর করে গেট সাজিয়ে রাখবে, তারপরে তোমার হচ্ছে সাবান, শ্যাম্পু, গান কত গুছিয়ে রেখে দেবে। বাবা আসে গেটটা ঘরে খাম দেবে, গোলাপ গোলাপ শিখলো কাজ রেখে ওই থেকে না তোর করে এগুলো? হ্যাঁ বাহ, ওগুলো গোলাপ সবাই মিলে প্রচুর আড্ডা দিলাম। বাড়ি যেতে তো আর ইচ্ছেই করছিল না। সন্ধেও হয়ে গেছে, 7টা প্রায় বাজছে, তাই বেরিয়ে পড়লাম যে যার বাড়ির পথে। আজকের দিনটা খুবই সুন্দর কাটালাম সবাই মিলে। পুরো দেখো অবস্থা, পুরো চারিদিকে মিউজিক বাজছে, একটা অন্যরকমই ব্যাপার। শনিবার না, কালকে আবার দেখবি পুরো শ্মশান। হ্যাঁ, শুক্রবার দিন সন্ধ্যে থেকে আর এই শনিবারটা পুরো জমজমাট থাকে।
হ্যাঁ ওকে গাইস গাইস এদিকে কোথায় যাবে? এই যাবে এদিকে সোজা রিও টিন্টো আমার তো যাবে তো দিবে ইও ঠিক যাবে না, বাড়ি যাবে। বাড়ি যাবে। ওকে বাই গাইস এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে পার্ক স্টেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে যে যার বাস ধরে নেব। তো চলুন আজ এই পর্যন্ত, আবার অন্য একটি ভিডিওতে সকলের সাথে দেখা হবে। গুড নাইট, সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।